পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ৩ জেলায় টানা অভিযানে নিহত হয়েছে অন্তত ৪৫ সন্ত্রাসী। পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন ১৯ সেনা সদস্য। সীমান্তবর্তী এই অঞ্চলের সক্রিয় টিটিপি জঙ্গিদের বিরুদ্ধে চলমান এই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। ২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর থেকেই খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে ভয়াবহভাবে। শুধু ২০২৪ সালেই দেশ জুড়ে হয়েছে ১৪৪টি ছোট বড় হামলা, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল জুড়ে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। খাইবার পাখতুনখোয়ার বাজাউর, দক্ষিণ ওয়াজিরিস্তান ও লোয়ার দির জেলায় টানা ৩ দিনের সেনা পুলিশ অভিযানে নিহত হয়েছে অন্তত ৪৫ জন সন্ত্রাসী। তবে বন্দুকযুদ্ধে প্রাণ হারাতে হয়েছে ১৯ সেনাকেও। পাকিস্তানের সেনা সদর দপ্তর ISPR জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে চালানো হয় এসব অভিযান। বাজাউরে নিহত হয় ২২ জন, দক্ষিণ ওয়াজিরিস্তানে ১৩ জন এবং লোয়ার দিরে ১০ জন। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। শনিবার দক্ষিণ ওয়াজিরিস্তানের পাহাড়ি বদর এলাকায় সেনাদের গাড়িবহরে জঙ্গিদের ওত পেতে থাকা হামলায় প্রাণ হারান আরও ১২ সেনা। পাল্টাপাল্টি সংঘর্ষে নিহত হয় অন্তত ১৩ জঙ্গি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তার সরকার দেশে সন্ত্রাস মোকাবিলায় পূর্ণ শক্তি ব্যবহার করবে। সীমান্তবর্তী অঞ্চলে অভিযান আরও জোরদার করা হবে, যাতে টিটিপি আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। ISPR এর দাবি, এসব সন্ত্রাসী তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির সদস্য। সীমান্তবর্তী এ প্রদেশ বহুদিন ধরেই এ গোষ্ঠীর ঘাঁটি হিসেবে পরিচিত। গত ৪ বছরে টিটিপির হামলায় প্রাণ হারিয়েছে ৬৮৫ সেনা সদস্য ও ৯২৭ সাধারণ মানুষ। পাল্টা অভিযানে গত বছর নিহত হয়েছে ৯৩৪ সন্ত্রাসী। সিরাজুম মনির শুভ, নাগরিক।